তাজ প্রথম দর্শনেই যাকে দেখে মনে হয় দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। তাজমহল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। এর নির্মাণ কার্য শুরু হয় 1632 সালে আর শেষ হয় 1653 সালে। প্রায় 21 বছর যমুনা নদীর তীরে সাদা মার্বেলের এক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত তাজমহল মুঘল সম্রাট শাহজাহান বিশ্বকে যে ভালোবাসার স্মৃতিস্তম্ভ উপহার দিয়েছিলেন, যা তার স্ত্রী মুমতাজ মহলের প্রতি তীব্র ভালোবাসার সাক্ষ্য হিসাবে আজও দাঁড়িয়ে আছে। সারা ভারতবর্ষ তো বটে, সমগ্র বিশ্ব থেকে পর্যটকরা ভারতের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য বিস্ময় তাজমহল দর্শন করতে আগ্রায় আসেন। একবার নয়, বারবার আসেন। আর এই তাজমহল দেখার ইচ্ছা কার না মনের মধ্যে নেই। তাই এই ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য একটা নাগালের মধ্যে খরচের হিসাব দেব এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন, সমস্ত খুঁটিনাটি বিষয় তুলে ধরব এই গল্পে। প্রথমেই বলি, যদি আপনারা প্ল্যানিং করেন যে শুধুমাত্র 1-2 দিনের মধ্যে ব্যাপারটা সেরে ফেলা যায় কি না, তাহলে আমি বলবো নিশ্চয়ই করা যাবে। উইকেন্ডে অফিস ছেড়ে কোনো এক শুক্রবার রাতে চেপে বসুন ট্রেনে। শিয়ালদা থেকে রাত 10:55 ছাড়বে। ভাড়া পড়বে স্লিপার ক্লাসে 608 টাকা আর 3 এসিতে 1576 টাকা। শুক্রবার রাত কাটিয়ে শনিবার সারাদিন ট্রেনে কাটিয়ে সন্ধ্যা 6:30টায় নেমে পড়ুন আগ্রা ফোর্ট স্টেশনে। ট্রেন লেটের সম্ভাবনা খুবই কম, যদি না ভাগ্য খুব খারাপ থাকে। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে সোজা চলে যান তাজমহলের সামনের দিকের রাস্তায়, গণপত পাল রোডের রাস্তার ধারে অথবা ওয়েস্ট গেটের দিকে। তারপর পছন্দ মতো একটা হোটেল নিয়ে নিন। আর এই রাস্তা কমপ্লিট করতে 3 কিলোমিটার টাইম নেবে 10-15 মিনিট। ভাড়া নেবে 30 টাকা করে। 600 থেকে 1200 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন এইখানে। চেক ইন করে ফ্রেশ হয়ে সেদিন রাতে ডিনার সেরে শুয়ে পড়ুন। পরদিন মানে রবিবার একদম ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে হাঁটতে হাঁটতেই চলে যান তাজমহলের গেটে। 50 টাকা জনপ্রতি টিকিট কেটে ফেলুন, আর সাথে এক্সট্রা 200 টাকার টিকিট, যেটা দেখিয়ে আপনি সোজা পৌঁছাতে পারবেন মুমতাজের সমাধিস্থলে, মানে একেবারে মেইন গম্বুজের নিচের ঘরে। পুরো তাজমহল চত্বর ঘুরতে, মন দিয়ে দেখতে, উপভোগ করতে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে। আর এই 2-3 ঘন্টা সময়টুকু যে কিভাবে পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। তাজমহল দেখা শেষ করে বেরিয়ে আসুন। হোটেলে ফিরতেও পারেন অথবা ব্রেকফাস্ট করে সোজা চলে যেতে পারেন আগ্রা ফোর্টে। একটা অটো ভাড়া করে নিন, দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। ভাড়া নেবে 25 থেকে 30 টাকার মতো। মনে রাখবেন, আগ্রায় এসেছেন, তাজমহল দেখা হয়ে গেছে, খুব ভালো কথা, কিন্তু আগ্রা ফোর্ট না দেখলে পুরোটাই মিস করবেন। 50 টাকা দিয়ে এন্ট্রি ফি টিকিট কেটে 2.5 কিলোমিটার বিস্তৃত আগ্রা ফোর্ট ঘুরে দেখে নিন। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতো। আর যারা ইতিহাস ভালোবাসেন তাদের আরও সময় লেগে যাবে কিন্তু। এই দুর্গ যমুনা নদীর তীরে অবস্থিত। अधूरी कहानी जो ना हो सकी पूरी। আগ্রা ফোর্ট দেখা হয়ে গেলে বেরিয়ে লাঞ্চ সারুন। যদি আজ রাতে ফেরেন তাহলে চেক আউট কিন্তু সকালেই করে রাখবেন। আর যদি এক্সট্রা আর একদিন থাকেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। লাঞ্চ সেরে আরও 2টি দর্শনীয় স্থান আছে, সেগুলোও দেখা যেতে পারে। সন্ধে 6:55 আবার আজমির শিয়ালদা ট্রেনে চেপে বসুন আগ্রা ফোর্ট থেকে। সেদিন সারা রাত জার্নি করে পরদিন সোমবার বিকেল 4টের মধ্যে শিয়ালদা স্টেশন। ব্যাস, শনি রবি সোমবার ব্যয় করে দেখে আসুন পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহল। এবার এই খরচটা একটু সংক্ষেপে বলে রাখি। ধরলাম আপনারা 2 জন মিলে যাবেন এই ট্যুরে, সেই হিসাবে যে খরচটা দাঁড়াবে সেটা একবার বলে রাখি। ট্রেন ভাড়া লাগবে 2 জনের আপ ডাউন 2432 টাকা, অটো ফেয়ার 120 টাকা, হোটেল রেন্ট 1000 টাকা ধরলাম,
আর তাজের এন্ট্রি ফি দুজন মিলে 500 টাকা, আগ্রা ফোর্টের এন্ট্রি ফি দুজন মিলে 100 টাকা, ফুডিং 1200 টাকা ধরে রাখুন, আর এক্সট্রা লাগবে 500 টাকা। তাহলে সব মিলিয়ে টোটাল দাঁড়াচ্ছে 5852 টাকা। তাহলে দেখলেন তো কত কম সময়ে কত কম খরচায় তাজমহল সাথে আগ্রা ফোর্টও দেখা হয়ে গেল। তাহলে আর দেরি কিসের, চটপট প্ল্যান করে বেরিয়ে পড়ুন তাজমহলের উদ্দেশ্যে। এবারে আসুন কিছু জরুরি তথ্য চটপট দিয়ে দিই। আপনাদের যেমন কদিনের প্ল্যান করবেন, আপনি এক রাত দুদিন থাকতে পারেন, তাতে তাজমহল, আগ্রা ফোর্ট সহ আগ্রার আরও 4-5টি দ্রষ্টব্য স্থান দেখতে পারেন, যেমন জামা মসজিদ, ইতমত উদ্দৌলা, আকবর টম। আর যদি 2 রাত 3 দিন থাকেন তাহলে একদিন অনায়াসে ফতেপুর, বিখ্যাত ফতেপুর সিকরি ঘুরে আসতে পারেন, সঙ্গে মেহতাব বাগ দেখে এক অসাধারণ অভিজ্ঞতা হবে। ফতেপুর সিকরি যেদিন যাবেন সকাল সকাল বেরিয়ে প্রথমে চলে যাবেন ঈদগাহ বাস স্ট্যান্ড, বাসে করে চলে যান 36 কিলোমিটার দূরের ফতেপুর সিকরিতে। বাস ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। বাস যেখানে নামাবে সেখান থেকে সোজা বুলন্দ দরওয়াজা দিয়ে প্রবেশ করবেন 50 টাকার টিকিট কেটে। এত বড় বিস্তৃত জায়গা যে আপনার কম করে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে দেখতে, তবে গাইড ছাড়া কিন্তু কিছু বুঝতে পারবেন না। তাই পর্যটকের সংখ্যা ওয়াইজ 200 থেকে 500 টাকার মধ্যে গাইড নিয়ে নিন। এক দারুণ অভিজ্ঞতা নিয়ে ঐতিহাসিক স্মৃতি গায়ে মেখে বিকালের আগে হোটেলে ফিরে আসুন আগ্রায়। সন্ধেবেলা 70 টাকার টিকিট কেটে আগ্রা ফোর্ট দেখে ফেলুন লেজার শো। ইতিহাস ভক্ত হলে এই পুরো ট্রিপটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। তাহলে প্ল্যানিং করে নেবেন কোন ট্রেনে যাবেন, কতদিন থাকবেন। ট্রেনের ডিটেলসটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর থাকবেন কিন্তু একদম তাজমহলের ওয়েস্ট গেটের আগে। হোটেল ভাড়া বড্ড জোর, 1000 থেকে 1200 টাকা খরচা করবেন। আর তাজমহলের একদম মেন গেটে যাওয়ার জন্য ব্যাটারি চালিত গাড়িগুলোতেই কিন্তু উঠবেন, ওরা পুরোটা নিয়ে যায়। বাকি ওখানকার অটো টোটো কিন্তু পুরোটা নিয়ে যাবে না। মনে রাখবেন শুক্রবার নামাজ পড়ার কারণে তাজমহল কিন্তু পুরো দিন বন্ধ থাকে। 50 টাকা এন্ট্রি ফি আর 200 টাকা এক্সট্রা দিয়ে মেইন সমাধি দেখার টিকিটটাও কেটে নেবেন। সঙ্গে সচিত্র পরিচয়পত্র রাখতে কিন্তু ভুলবেন না প্রত্যেকের। অটোতে যখনই উঠবেন কোথায় যাবেন আর কত ভাড়া নেবে সেটা কিন্তু কনফার্ম করে নেবেন। হোটেল তাজমহলের কাছাকাছি নেবেন, তাতে সুবিধা, আপনার ভালো হোটেল পাবেন। সকাল সকাল মর্নিং ওয়াক করে তাজমহলের সকালের রূপ দেখে নিতে পারবেন। আর পুরো তাজমহলের গেট অবধি গাড়িতে গেলে অবশ্যই ব্যাটারি চালিত গাড়িতে যাবেন। টোটো কিন্তু পুরো যায় না, আগেও বলেছি। এন্ট্রি টিকিট অনলাইনেও কাটতে পারেন, আবার কাউন্টারেও কাটতে পারেন। যেভাবেই কাটুন 50 টাকা প্লাস 200 টাকা 250 টাকার টিকিটই কাটবেন, যাতে তাজমহলের বারান্দায় উঠে সমাধিটা দেখতে পারেন। অতিরিক্ত ব্যাগ ক্লক রুমে রেখে দিয়ে যাবেন। আর আরেকটা কথা, 15 বছরের নিচে কারোর কিন্তু টিকিট লাগে না। অতি অবশ্যই সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখবেন প্রত্যেকের, যা বলেছিলাম আগেই। তাজমহলের চারপাশে ফটোগ্রাফি করতে কোনো বাধা নেই, তবে ড্রোন অ্যালাউ নেই কিন্তু। জলের বোতল নিয়ে যেতে পারবেন। আর শু কভার পরে নিতে হবে জুতোর ওপর, যেটা কাউন্টারেই পাবেন। মনে রাখবেন তাজমহল খোলে কিন্তু সকালে আলো ফুটতে ফুটতেই, আবার বন্ধ হয় সন্ধ্যের অন্ধকার নামার আগে। সকালের দৃশ্য বেশি সুন্দর, তেমনি সন্ধ্যের দৃশ্যও কিন্তু কম যায় না। সূর্যের আলোয় বিভিন্ন সময় বিভিন্ন আভায় তাজমহলের রূপ বিভিন্ন রকম লাগে, ঠিক যেমন আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখে থাকি। আবার পূর্ণিমার রাতে তাজমহল রাত 8:30 থেকে 12:30 অবধি খোলা থাকে, তবে এই দর্শনের টিকিট মূল্য কিন্তু 510 টাকা। পূর্ণিমা রাতে তাজমহলের দৃশ্য অসাধারণ লাগে, জীবনে কোনো দিন ভুলতে পারবেন না। আগ্রা ফোর্টের এন্ট্রি ফি লাগবে 50 টাকা। দেখতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। সঙ্গে অবশ্যই গাইড নেবেন, এখানেও কিন্তু সচিত্র পরিচয়পত্র লাগে। আর গাইড যদি না নেন তাহলে কিন্তু টোটাল ব্যাপারটা উপভোগ করতে পারবেন না। গাইড মোটামুটি 300 থেকে 500 টাকা নেবে। সঙ্গে রাখবেন ছাতা, জল, কোনো ভারী ব্যাগ রাখবেন না। টুপি, সানগ্লাসও রাখতে পারেন। এখানে রয়েছে দেওয়ানি খাস, দেওয়ানি আম উপাসনালয়, ছোট বড় প্রাসাদ, ব্যালকনি, বারান্দা। এই দুর্গ কিন্তু রোজ খোলা থাকে এবং খোলে সূর্যোদয়ের সময় আর বন্ধ হয় সূর্যাস্তের সময়। আগ্রা দুর্গ মূলত লাল বেলে পাথরের পাথর দিয়ে নির্মিত। তাছাড়া এর ভিতরে বেশ কিছু প্রাসাদ, সাদা মার্বেল, প্লাস্টার ও পালিশ করা।
2.5 কিলোমিটার জুড়ে এর বিস্তৃতি। মনে রাখবেন আগ্রা দুর্গ কিন্তু ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের লিস্টে জায়গা করে নিয়েছে, যেমন তাজমহল ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। আবার অনেক পর্যটক কিন্তু দিল্লি ট্যুর করার পরে আগ্রায় এসে ট্যুর করেন। সেক্ষেত্রে দিল্লিতে যে কদিন সময় লাগবে ভালো কথা, কিন্তু আগ্রাতে এসে কিন্তু আপনার যদি সমগ্র আগ্রা কিংবা ফতেপুর সিকরি ঘুরতে চান তাহলে আপনাকে কম করে হোক 2 রাত থাকতে হবে, 3 দিন থাকতে হবে, তাহলে আপনি ভালোভাবে আগ্রা এক্সপ্লোর করতে পারবেন। हम खो गए दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो আমি আশা রাখছি আপনাদের অনেকটা ইনফরমেশান দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো যথাযথভাবে। আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আশা রাখছি জানাবেন। আর আরও একবার রিকোয়েস্ট করছি, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরপর আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আরও নতুন নতুন জায়গার। जो न हो सकी पूरी दिल के नगमे है अब भी सूरी। कोई तो आएगा इसको मुकम्मल करेगा, कभी ना कभी वक्त ये बदलेगा। पलकें भी भीग गई आंसू की बारिश, सपने भी टूटे हुआ दिल से आशिश, किसी मोड़ पर भी मिल जाए। আগ্রায় গিয়ে তাজমহল আর আগ্রা ফোর্ট দেখার পাশাপাশি আরও যে সমস্ত জায়গাগুলি দেখার আছে, যেমন জামা মসজিদ, এগুলো অটো ভাড়া করে দেখে নেওয়া যেতে পারে। তারপরে আকবরের যে সমাধি আছে সেটাও দেখা যেতে পারে। अधूरी कहानी जो न हो सकी पूरी, धड़कन सुनेगी एक दिन ये ज़मीं। अधूरी कहानी जो न हो सकी पूरी। আর আগ্রায় ঘুরতে গেলে ফতেপুর সিকরি, বুলন্দ দরওয়াজা মিস করবেন না। আমরা যারা ইতিহাস ভালোবাসি তাদের কাছে কিন্তু এই ভ্রমণ একটা স্মরণীয় ভ্রমণ হয়ে থাকবে, আপনি যদি ফতেপুর সিকরি পুরোটা ঘুরে দেখেন। তবে আরও একবার বলছি, ফতেপুর সিকরিতে গেলে কিন্তু আপনি গাইড অতি অবশ্যই নেবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর যদি গাইড নিয়ে ফতেপুর সিকরি পুরো ভ্রমণ করেন তাহলে কিন্তু জিনিসটা আপনার কাছে বেশ ইন্টারেস্টিং লাগবে, আপনার খুব ভালো লাগবে। পুরো মুঘল সাম্রাজ্যের এই যে ইতিহাস একটা গল্পের মতো লাগবে। যাই হোক, আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখানেই শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও একবার রিকোয়েস্ট করছি, আমাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ, টাটা। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए,
बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी,